নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করব একটি নোনা মাছের রেসিপি। আজকের রেসিপিটা হলো ঢেলা মাছের তেল ঝাল করে দেখাবো। তো আজকের এই ঢেলা মাছের রেসিপি করার জন্য আমি এখানে 500 গ্রাম ঢেলা মাছ নিয়েছি, আর এটাকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমি ঢেলা মাছটাকে দুখাদি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে নেব। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। তো কড়ার মধ্যে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি খুব বেশি ডিপ ফ্রাই করবো না, মাছগুলো আমি হালকা হাতে একটু ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বেটে রাখা মশলা। এটা আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে শিলনোড়াতে আমি ভালো করে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো তরকারির মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো মাছগুলো সব আমার দেয়া হয়ে গেছে। এবারে তরকারিটা আরো কিছুক্ষণ তরকারিটা আমি হতে দেবো।
তো বন্ধুরা দেখো, আমার ঢেলা মাছের হালকা মশলা দিয়ে তেল ঝালটা আমার হয়ে গেছে। আর এটা বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে।